শীতের সকালের নতুন সূর্য অর্থাৎ নতুন এক অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। যে ব্যক্তিগুলো সকাল সকালে কখনো ঘুম থেকে ওঠে না, সূর্যর মুখ কখনো দেখতে পারে না, আসলে তাদের জন্যই মাথায় চিন্তা করে আজকে এই পদক্ষেপটা হাতে নিলাম। সকালকার সূর্য আপনাদের দেখার সহযোগিতা করে দিলাম। শীতের সকালে সকাল সকাল রাস্তাটা টোটালটাই ফাঁকা। এটা পশ্চিম সাইড এবং এই সাইডটা হলো পূর্ব সাইড। আর বিশেষ করে যারা প্রাকৃতিক প্রেমিক সেই ব্যক্তিগুলো দেখেন সকাল সকালের যে প্রাকৃতিক যে দৃশ্যগুলোর ভিতরেই সব জায়গাতেই কুয়াশা উকি দিচ্ছে। হাঁসগুলো সামান্য একটু পানি, সেই পানির ভিতরেই খেলা করছে এবং তারা তাদের আহার খাচ্ছে। শীতের সকালের গাছগুলো একদম সজীব থাকে, মনে হয় খুব টাটকা। সারা রাত যাওয়ার পরে এদের পাতাগুলো এতটা সুন্দর লাগে, প্রতিটা গাছেই অনেক সুন্দর লাগে। দেখেন যেদিকেই দেখবেন সৌন্দর্য, শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। কুয়াশার ভিতরে ধানগুলো কাটা এবং ধানগুলোও অনেক সুন্দর লাগে। একটা জিনিস লক্ষ্য করুন, এই যে দেখেন যে কি পরিমাণ কুয়াশা এখন পড়ে। প্রচন্ড পরিমাণে সে কুয়াশাগুলো পড়ে। আপনি যদি শীতের সকালে হাঁটেন, মানে হাঁটতে খুবই মজা লাগে। বিশেষ করে আগে যখন ছাত্র জীবন ছিল সেই সময়গুলোতে হাঁটাহাঁটি করা হতো। এখন আর সেই সময়টা হয় না, হাঁটাহাঁটি করা আর হয় না। যাই হোক, হাঁটাহাঁটি করলে অনেকটা ভালো লাগে, শরীরও ভালো লাগে। সবসময় দেখা যায় যে শরীরে একটা ব্যায়াম বা এক্সারসাইজ করা হয়, ওই হিসেবে শরীরে সবসময় ইজি থাকে। তা আসলে এই জিনিসগুলো থেকে আমরা স্বভাবতই এখন বিরত থাকছি। শীতের একটা সবজির সঙ্গে পরিচয় ঘটিয়ে দিচ্ছি। শীতের এই সবজিটা হলো সিম। চেহারা দেখেন গাছগুলোর, এবং এই যে ফুল এসেছে, ফুলটা আমি ভালো করে দেখাচ্ছি। এই যে ফুল, শীতের সবজিগুলোর ফুল এসেছে অলরেডি। কিছুদিনের ভিতরেই আপাতত অনেকগুলো সবজি খাওয়া যাচ্ছে এবং বাজারেও পাওয়া যাচ্ছে। কিছু কিছু সবজি এখনো আসেনি, তার মধ্যে সিমও একটা, হয়তো অন্য অন্য কোথাও আসতে পারে, তাছাড়া এখনো কোথাও আসেনি। এই দেখেন শীতের সকালে পাখিগুলো কিভাবে খেলা করছে বৈদ্যুতিক তারের উপরে। কুয়াশার একবার চিন্তা করে দেখেন যে কুয়াশার গতিটা কেমন। কুয়াশার ভিতরে যেটা দেখবেন সেটাই ভালো লাগে। ভালো লাগার কারণ হলো প্রতিটা গাছের উপরেই কুয়াশা পড়ে। কুয়াশা পড়ার কারণে গাছগুলো একবারে সজীব হয়ে যাচ্ছে। শীতের সবজি বিশেষ করে যেটা গোল আলু অলরেডি রোপণ করেছে এবং প্রায় গাছ মাটির উপর দিয়ে বাহির হবে। সেটার ভিতরে এখন আসলে ঔষধ স্প্রে করছে, ঘাস মারা ঔষধ। যাই হোক, প্রচুর পরিমাণে প্রতিটা ব্যক্তিকেই পরিশ্রম করতে হয়। সর্বোপরি হলো কুয়াশা। একটা ঠান্ডার দিন, কুয়াশা কখনো মানুষের প্রয়োজনের বাধার সৃষ্টি করতে পারছে না। যার যেটা প্রয়োজন সে প্রয়োজনীয়তার কাজগুলো সম্পন্ন করতেই যাচ্ছে। যাই হোক, কুয়াশা কখনো বড় বাধা না, কিন্তু বড় বাধা হলো আমরা হলো অলসতায় আমাদের দিন রাত যায়। এই কারণেই আমরা হয়তো শীতের সকালে উঠি না। বিশেষ করে আমরা আমার মতোই বিশেষ করে যারা আছে তারা অনেক রাতে ঘুমায়, এই কারণেই তারা সকাল সকাল উঠতে পারে না। যাই হোক, আমার মতো যে ব্যক্তিগুলো আছে এদেরকে আমন্ত্রণ জানালাম শীতের সকালে একটু সকাল সকাল উঠে 2-1 দিন শীতের মানে আবহাওয়াটা অনুভব করার জন্য। আসলে কেমন লাগে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।